মধ্যবিত্ত পরিবারদের ছেলে মেয়েদের মাঝে দুইটি কষ্ট সবচেয়ে বড় কষ্ট। জোরে বলেন, কয়টি কষ্ট? দুইটি কষ্ট মধ্যবিত্ত পরিবারদের সন্তানদের অনেক বড় কষ্ট। এক নাম্বার, ভেবে দেখলাম মধ্যবিত্ত সন্তানদের শখ, স্বপ্ন, চাহিদার কোনো দাম নাই, কোনো দাম নাই। এরা শখ করে, চাহিদা করে, অনেক ধরনের চাপ আর আশা তাদের ভেতরে থাকে, কিন্তু পূরণ করবার সাধ্য তাদের ভেতরে থাকে না। এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক বড় একটা কষ্ট। আমরা অনেক জিনিস চাই, অনেক জিনিস কাছে পেতে চাই, বাট দ্যাট ইজ অন ল্যাকিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য ল্যাকিং অফ মানি। টাকা নাই, তার শখ পূরণের কোনো অধিকার নাই। এটা আমাদের জীবনের বড় একটা কষ্ট। তো ভাবলাম যে যারা এই কষ্টে ভোগে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, চাইলাম পাইলাম না, নিতে চাইলাম নিতে পারলাম না, ধরতে চাইলাম ধরতে পারলাম না, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। পাওয়া কিংবা না পাওয়া, ধরতে পারা কিংবা ধরতে না পারা, শখ পূরণ করা কিংবা না করা, প্রতিটি অবস্থায় যে ব্যক্তি এটা বলতে পারবে যে আল্লাহ ভরসা, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আজ থেকে শখ পূরণ হোক কিংবা না হোক, চাহিদা পূরণ হোক কিংবা না হোক, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা একটা শব্দ সকলেই বলবো, সকলেই বলেন আল্লাহ ভরসা। আরো জোরে বলেন আল্লাহ ভরসা। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা লাস্ট। মধ্যবিত্তদের জীবনের সবচেয়ে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে, বন্ধুদের কাছে, প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না। এর কারণ আজকাল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চরিত্র যতটুকু দামি হয়ে দাঁড়িয়েছে আজকাল, তার চাইতে টাকা আরো বেশি দামি হয়ে দাঁড়িয়েছে। ইউ হ্যাভ মানি, এভরিওয়ান উইল লাভ ইউ। টাকা আছে আপনার, যোগ্যতা নাই, নামাজ কালামের খবর নাই, টাকা আছে, আপনি মাহফিলের সভাপতি হয়ে যাবেন, মসজিদের সভাপতি হয়ে যাবেন। টাকার খেলা। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো তারা দেখবেন সহজে মানুষের কাছে প্রিয় হতে পারে না, সহজে মানুষের কাছে ভালোবাসার মানুষ হতে পারে না। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে আমরা যুবক ভাইরা যারা আজকে এসেছি, অনেক যুবক দেখবেন অনেক মেয়েকে হালালভাবেই বিয়ে করতে চায়। সে চায় যে তাকে বিয়ে করে আজীবন হারাম থেকে বেঁচে একটা হালাল লাইফ লিড করবে। কিন্তু বড় দুঃখের বিষয়টা হচ্ছে, যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, টাকা পয়সা কম, কোনো মেয়ে তাকে রিজেক্ট করতে এক মুহূর্ত দেরি করে না। টাকার অভাব। আমাদের মধ্যবিত্ত পরিবারদের সন্তানদের কাছে দুটি জিনিস সবচেয়ে বেশি ফেমাস। এক হচ্ছে টাকা, আর এক হচ্ছে অভাব। একটা হচ্ছে নিত্যদিনের সঙ্গী, হাজারবার এটার থেকে পিছা আসতে চাইলেও পিছা ছাড়তে চায় না। আর একটা হচ্ছে মরিচিকার মতো, হাজারবার ধরতে চাইলেও ধরা দিতে চায় না। এটার নাম হচ্ছে টাকা। ঠিক কিনা বলেন? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় কষ্টে থাকি, না পারি উচ্চবিত্তদের সঙ্গে তাল মিলিয়ে চলতে। যদি বড়লোকদের সঙ্গে তাল মিলাই, 2 ঘন্টা পরে দেখি পকেটটা খালি। আর যদি তাল মিলাতে না পারি, বলবে এর মতো ফকির আর কেউ নাই। ঠিক কিনা বলে? আর সর্বশেষ কথা এতটুকুই বলতে চাই, মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েছি বলে মনে কোনো কষ্ট নাই, কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই। কারণ আমি হাদিসে পড়েছি, অধিকাংশ জান্নাতি বান্দাই হবে সম্পদহীন মানুষ। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে, গরিবরা বড়লোকদের চাইতে 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে।
আবার হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি একবার জান্নাতে উকি মারলেন যে জান্নাতের অধিবাসী কারা, কারাই জান্নাতে বসবাস করছে। উনি এক উকি দিয়ে দেখতে পেলেন সব গরিব মিসকিন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আজ থেকে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, শখের কোনো দাম নাই, চাহিদার কোনো দাম নাই, বাট আমরা খুশি। এর কারণ আমরা রবের উপরে ভরসা করি। কার উপরে ভরসা করি? আল্লাহ আমাদেরকে কষ্টটা হালকা করার তৌফিক দান করুক, পড়া আমিন। ভাইরে, বড় লোকরা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মর্ম বোঝে না, কষ্ট বোঝে না। আর বড় লোকরা কাউকে সহজে মন থেকে ভালোবাসতে পারে না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যখন কাউকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি, কলিজার ভেতর থেকে ভালোবাসি, ধোঁকাবাজির মতো মারাত্মক অপরাধ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা করতে পারি।